হ্যালো 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 গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম সবাইকে আপনাদের আমার আর একটা ডেইলি ব্লগে। আমার চ্যানেলের নাম স্মৃতির রূপকথা আর আমার নাম স্মৃতিকণা। আজকে দিনটা হলো শুক্রবার, ফ্রাইডে। আর আমি আর একটা আগের ব্লগে বলেছিলাম যে শুক্রবার দিনটা আমার খুব ফেভারিট, কারণ কি এই দিনটা আমি কাজ করি না। এই দিনটাতে আমি ঘরে থাকি আমার বাচ্চাদের সাথে, আর চেষ্টা করি এই দিনটাতে ঘরের অনেক কয়েকটা কাজ এগিয়ে রাখতে। বাচ্চারা এখনও ঘুমোচ্ছে আর আমি চেষ্টা করছি এখন ঘরটা যতটা পারি ক্লিন করে নিতে ওদের ওঠার আগে। ঘরটা এতটাই নোংরা হয়েছিল, কিন্তু ওয়ার্কিং ডেজে একদম টাইম পাই না ক্লিনিং করতে, আর সেটাই স্বাভাবিক অফকোর্স। আর এরই মধ্যে ওই দেখুন আমার ছোটো জন্য উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই ফিল্ডে নেমে পড়েছে ক্লিনিং করতে। মোটামুটি সব পরিবারে আমরা ক্লিনিং করতে খুব ভালোবাসি। যাই হোক, দুই বাচ্চাকেই ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে আর অয়নও অফিস চলে গেছে, তাই এখন একটু বসিয়ে দিলাম চা আমার জন্যে, আর এরপর একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। আজকে ভাবছি বাচ্চাদের সাথে একটু ওই দেখুন কি হলো। ওকে, এটা আমার ম্যাক্সিমাম টাইম হয় জানেন, আমি বাচ্চাদের দিকে তাকাই আর এদিকে চা আবার বসিয়ে দিই, আর ম্যাক্সিমাম টাইম আমার চাটা উতলে পড়ে যায়। আর যাই হোক, কী আর করা যাবে, একটু ক্লিন আপ করে নিয়ে আবার বসিয়ে দিলাম চাটা। আর যেটা বলছিলাম যে আজকে আমি ভাবছি বাচ্চাদের নিয়ে একটু এখানের একটা অ্যানিমাল ফার্মে যাব, ভেরি ক্লোজ আমার বাড়ির থেকে। কিন্তু ওই যে আমি দেখিয়েছিলাম আর একটা ব্লগে যে আমি একটা কার্গো বাইক কিনেছি, আমরা ওটাই ভাবছি চালাবো আজকে দুই বাচ্চাকে বসিয়ে ফর দ্য ফার্স্ট টাইম। সো লেটস সি কেমন হয়। আর এরই মধ্যে আমি আমার ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি। একটু পেঁয়াজ কেটে নিলাম আর ভাবছি দুটো ডিম দিয়ে আজকে একটা অমলেট বানাবো। অনেক দিন ধরে একটা পালং শাকের প্যাকেট পড়ে আছে ফ্রিজের মধ্যে, ইউজই করা হচ্ছে না জানেন, তাই ভাবছি আজকে একটু টমেটো আর একটু পালং শাক কুচি কুচি করে কেটে ওটার মধ্যে দিয়ে ডিমটার মধ্যে দিয়ে একসাথে সবটা একটা অমলেটের মতো করে নেব। জাস্ট একটু সল্ট আর পেপার মিক্স করে নিলাম আর ভালো করে ইনকর্পোরেট করে দিলাম, অ্যান্ড ওই সাদা তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম ভাজতে। একটু ভাজা ভাজা হয়ে আসার পরে উপর থেকে দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিজ। আমাদের এখানে জানেন এরকম প্যাকেটে শ্রেডেড চিজ পাওয়া যায়, আর আমার চিজ অমলেটে খেতে খুব ভালো লাগে, ইটস কোয়াইট টেস্টি ফর মি। ব্যাস এরই মধ্যে চাটা হয়ে গেছে, ছেঁকে নিলাম একটা কাপে, আর দেখুন কি সুন্দর রংটা এসছে। ব্যাস এবার সাজিয়ে নিলাম আমার ব্রেকফাস্ট। এখন আমি কুইকলি আমার ব্রেকফাস্টটা শেষ করে নেব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে সুন। তো আপনাদের বলছিলাম না যে যাব আজকে একটু অ্যানিমাল ফার্মে। জানেন অ্যানিমাল ফার্মটা ইন নেদারল্যান্ডস খুব কমন একটা এরিয়া, এভরি সিটিজেই ধরে নিন, অ্যান্ড অলসো যেগুলো একটু আউটস্কার্টস জায়গাগুলোতে, সব জায়গাতেই ভেরি ইজিলি অ্যাক্সেসেবল হয় এরকম একটা ছোট ছোট অ্যানিমাল ফার্ম। সো এখানে কি করা হয় যে অ্যানিমালসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। ওরা এনকারেজ করে যে ছোটো ছোটো বাচ্চারা যেন যায় অ্যান্ড একটু টাইম স্পেন্ড করে অ্যানিমালসদের কাছে, ওরা শিখতে পারবে। অলসো লাইক অ্যান এডুকেশনাল থিং বলতে পারেন, একটা অ্যাক্টিভিটিস ফর কিডস। তো আজকে যেটাতে যাব, যে অ্যানিমাল ফার্মটাতে যাব, সেটা একদমই বাড়ির পাশে। এই ধরুন 10 to 12 মিনিটস, 10 থেকে 12 মিনিট আমার বাড়ির থেকে সাইকেলে। আর ওখানে এই অ্যানিমাল ফার্মটা এভরিডে ওপেন থাকে, সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি, আর এন্ট্রান্স ইজ ফ্রি। কিন্তু আপনি আপনাদের মানে ডগস নিয়ে যেতে পারবেন না। সো আমি আগেও অন্য একটা ব্লগে বলেছিলাম যে এখানকার মানুষজন খুব ডগস রাখে অ্যাজ আ পেট। ওদের জন্য ইটস নট আ পেট, ইটস ফ্যামিলি মেম্বার অ্যাকচুয়ালি। ডগস আর ফ্যামিলি মেম্বার্স বলতে পারেন, কিন্তু দ্য ডগস আর নট অ্যালাউড এরকম অ্যানিমাল ফার্মগুলোতে, মেইনলি বিকজ অন্যান্য অ্যানিমালসগুলো একটু ভয় পেয়ে যেতে পারে, সো ওরা একটু সেপারেট রাখে। সো আজকে আমি দেখাবো, আসুন আমার সাথে। বিফোর আই গো, অফকোর্স আমার অনেকগুলো কাজ থাকে যেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি, একটু গুছিয়ে নিয়েই বেরিয়ে পড়বো আমরা।
ঘরের থেকে বেরোলেই অনেক কিছু প্যাক করে নিতে হয়। এইটা আমার বেবি ব্যাগ, এটার মধ্যে সবসময় আমি দুধ নিয়ে যাই, এক্সট্রা কিছু কুকিজ আর স্ন্যাক্স নিয়ে যাই, অফকোর্স ডাইপার, একটা ক্লোথস, জল অ্যান্ড এনি লাইক ছোটো ছোটো ধরুন মেডিসিনস বা অলসো কি বলে হ্যান্ডসাপ্লাস্ট যদি কোথাও পড়ে যায়, জাস্ট মানে স্মল স্মল থিংস যেগুলো নেসেসারি থিংস লাগে। সো ওইগুলো প্যাক করে নেওয়ার পরে বাচ্চাদের এখন আমি রেডি করে নিচ্ছি। এরপরেই বেরিয়ে পড়বো আমরা আমাদের নতুন বাকফিটসে চড়ে। চলুন তাহলে আমরা একসাথে ঘুরে আসি অ্যানিমাল ফার্ম থেকে। লেটস গো। ব্যাস পৌঁছে গেলাম আমরা অ্যানিমাল ফার্ম। আসুন আপনাদের নিয়ে এবার ভিতরটায় ঘুরে আসি। ওকার মুখেই দেখতে পাচ্ছি যে এই সামনের গাছগুলোকে একটু শেপ দেওয়া হচ্ছে। কি সুন্দর তাই না? পুরো প্রত্যেকটা পাতা একদম অ্যালাইন্ড থাকে একটা লাইনের উপরে, কি সুন্দর করে করছে। এই যে সো এইখানটা হচ্ছে কি এদের এন্ট্রান্স গেটটা। এই ঢুকে পড়লাম এন্ট্রান্স গেট দিয়ে। এখানে দেখুন টয়লেটস আছে, আর টয়লেটসের আগেই একটু হেঁটেই বাম দিকে একটা বড় প্লেগ্রাউন্ড বাচ্চাদের জন্যে, আর একটু স্ট্রেট চলে গেলে আর একটু স্ট্রেট চলে গেলে হচ্ছে কি অ্যানিমাল ফার্মটা। ওই যে দেখলেন ওখানে ডগস নট অ্যালাউডের সাইনটা ওখানে লাগানো আছে, ওই যে বলেছিলাম। ব্যাস একটু সোজা চলে গেলেই বোথ সাইডে দেখা যাচ্ছে যে ছাগল, ভেড়া সবাই ওপেন জায়গাতে ঘাস খাচ্ছে। খুব সুন্দর লাগে দেখতে, প্রচুর ভাল লাগে। এত সুন্দর এরিয়াটা না, পুরো ওপেনলি ওরা ঘাস খাচ্ছে আর ফিলস ভেরি নাইস। আজকে তেমন কোনো মানুষ নেই আমি দেখতে পাচ্ছি, হয়তো আমরা একটু বেশি তাড়াতাড়ি এসে পড়েছি। আমার বাচ্চাদের সাথে আমি সব জায়গায় খুব তাড়াতাড়ি যাই, কারণ কি আমার দুই বাচ্চাই খুব সকালে ওঠে, 5:30 6 o'clock এরা উঠে যায়। তো আমরাও সেই সময় মানে এটা একটা অ্যাডভান্টেজ হিসেবেই নিয়ে নিয়েছি যে আমরা সকালে 9টা 9:30 যখনই কোনো কিছু জায়গা ওপেন হয়ে যায় আমরা পৌঁছে যাই। শুনলেন আমার ছেলে কি বললো? সো কুল মামা। ও খুব ভালো লেগেছে জায়গাটা, খুব কুল লেগেছে এই জায়গাটার অ্যানিমালসগুলোকে। এবার আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম অনেকগুলো বিউটিফুল কালারের বার্ডস, ছোট্ট ছোট্ট বার্ডস। আমি নাম জানি না এদের, অ্যাকচুয়ালি ওখানে লেখা ছিল কিন্তু আমার নাম ভুলে গেছি, দেখাটা উচিত ছিল। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য মনে রাখবো। হ্যাঁ, তো এই খুব সুন্দর সুন্দর বার্ডস ছিল, ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের বার্ডস। তো বার্ডসগুলোকে হ্যালো, গুড মর্নিং, আবার বাই বাই বলে আমরা এগিয়ে গেলাম একটু চিকেন দেখতে। এই জায়গাটা, এই যে ছোট্ট অরেঞ্জ কালারের হাউসটা দেখতে পাচ্ছেন বাড়িয়েছে, এটাকে লেখা আছে কিপ অ্যান্ড হক। কিপ অ্যান্ড হক উপরে লেখা আছে, এই যে দেখুন, মানে চিকেন হাউস। আর এই যে দেখুন একটু এগিয়ে গেলেই দেখা যাবে যে সব ঘুরে বেড়াচ্ছে মুরগিগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন আজকে ওয়েদারটা অতটা ঠান্ডা নেই, তাই এরাও খুব ভালোই আছে আজকে মনে হয়। আমাদেরও অত ঠান্ডা লাগছে না আর ওদেরও অত ঠান্ডা লাগছে না। ওই দেখুন একটা মোরগ দেখা গেল। আর একটু এগিয়ে গিয়ে দেখা পেলাম কয়েকটা হাঁসের, আর এই যে ছোট্ট পুকুরটার মতো এখানে কয়েকটা মাছ ছিল আগে, আমি এবারে আর দেখা পেলাম না তাদের। যাই হোক, আর একটু ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম একটা ডঙ্কি বসেছিল ওখানে। ওই যে দূরে দেখুন একটা ডঙ্কি ঘুমোচ্ছে নাকি ঠিক বোঝা যাচ্ছে না দূর থেকে। আর এই যে স্ট্যান্ডটার ভিতরে আছে দুটো পনি, একটা কালো আর সাদা দিয়ে আর একটা ব্রাউন কালারের। আগের ক্লিপটাতে আমার ছেলে এটাই বলছিল ডাচ ভাষায় যে মোয়ে ফারকেন মানে বিউটিফুল পিগস। যাক, আজকে সব কিছুই একটু ভালো ভালোই বলছে, তার মানে আজকের আশাটা সার্থকই হলো। ব্যাস, অ্যানিমাল ফার্মটা এইটুকুই। বলেছিলাম না ছোট জায়গা কিন্তু গোছানো জায়গা। এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব একটু প্লেগ্রাউন্ডটাতে। এই যে
প্লেগ্রাউন্ডটাতে ঢুকেই একটা ক্যাফেটেরিয়া আছে, আর সবাই মোটামুটি চা কফি এখানে যারাই আসেন ওনারা খান। আর আসেন বলতে তো সব যারা কেয়ারটেকার অফ কিডস বেসিক্যালি, সো হয়তো পেরেন্টস অর গ্র্যান্ড পেরেন্টস। জানেন, আমি একটা খুব সুন্দর জিনিস খুব গভীরভাবে নোটিস করেছি আফটার বিকামিং আ মাদার। এটাই নোটিস করেছি যে ঠিক আমাদের দেশের মতো নেদারল্যান্ডস কালচারেও grandparents have a very big role in raising the grandkids। মানে এই নেদারল্যান্ডস কালচারে অলরেডি একটা দিন আছে যেটাকে বলে ওপা দাগ অ্যান্ড ওমা দাগ। মানে ওপা হচ্ছে কি গ্র্যান্ডফাদার অ্যান্ড ওমা হচ্ছে গ্র্যান্ডমাদার, এদের কালচারে ভাষায় বলে। তো ওদের কালচারের মধ্যে এটাই আছে যে একটা দিন সপ্তাহে বা দুটো দিন সপ্তাহে ওরা ডেডিকেট করে দিয়েছে অ্যাজ ওপা দাগ অর ওমা দাগ অর ওপা ওমা দাগ। সো সেই দিনটাতে গ্র্যান্ড পেরেন্টসরা বাচ্চাদের সাথে গ্র্যান্ড কিডসদের সাথে হোল ডে স্পেন্ড করে while parents are at work। আর জানেন, মেডিকেলি বলেছে যে বোথ ফর গ্র্যান্ড পেরেন্টস অ্যান্ড গ্র্যান্ড কিডস ইটস ভেরি বেনিফিশিয়াল। কারণ কি গ্র্যান্ড পেরেন্টসদের জন্য, ওনারা বয়স হয়েছে ওনাদের, তাদের জন্য একটা লাইফের পারপাস পায়, একটা বাচ্চাদের সঙ্গে থেকে তারাও একটা এনার্জাইজড ফিল করে। সিমিলারলি গ্র্যান্ড কিডসরা গ্র্যান্ড পেরেন্টসদের সঙ্গে সেই মেমোরিজ যে একটা তৈরি করে, ইটস প্রাইসলেস। তো আমার হাজব্যান্ড অয়ন, সে তো হসপিটালে জব করেন, আর ও আমাকে বলেছে যে অনেক সময় ওর পেশেন্টসরা আসে যারা হচ্ছে কি 90-95 ইয়ার ওল্ড ম্যান অর ওমেন, কিন্তু ওনারা আসেন উইথ দেয়ার গ্র্যান্ড কিডস। সেটা শোনার পরে আমি এটাই ফিল করি যে সেই রিলেশনটা কতটাই গভীর যে গ্র্যান্ড কিডস অফ 20 ইয়ার ওল্ড তাদের সব কাজকর্ম ছেড়ে দিয়ে, স্কুল কলেজ ফ্রেন্ডস পার্টি ছেড়ে দিয়ে 95 ইয়ার ওল্ড গ্র্যান্ডমাদার গ্র্যান্ডফাদারকে নিয়ে হসপিটাল চেক আপে যাচ্ছে। দ্যাট ইজ ইনক্রেডিবল, ইজন্ট ইট? সো এই জিনিসটা কিন্তু নেদারল্যান্ডস কালচারে খুব বেশি। আপনি যদি যে কোনো পার্কে যান বা যে কোনো মিউজিয়ামে যান, অলওয়েজ আমি নোটিস করি যে গ্র্যান্ড পেরেন্টস আর টেকিং কেয়ার অফ দ্য গ্র্যান্ড কিডস। তারা যাচ্ছে, তারা টাইম স্পেন্ড করছে। আর জানেন তো, আমি এটাও নোটিস করি যে কত যে গ্র্যান্ড পেরেন্টস কার্গো বাইকে করে 3-4 বাচ্চাকে নিয়ে দে আর এনজয়িং। ইট ইজ ইনক্রেডিবল হাউ দে হ্যাভ সো মাচ অফ এনার্জি অ্যান্ড দে হ্যাভ সো মাচ অফ স্ট্রেংথ। ইটস জাস্ট মার্ভেলাস। কিন্তু অফকোর্স অনেক সময় অনেক ফ্যামিলিতে এরকম সিচুয়েশন হয় না। সব সময় যে গ্র্যান্ড পেরেন্টসরা কাছে থাকবে সেটাও পসিবল না। অনেক সময় তাদের শরীরও খারাপ থাকতে পারে, অনেক সময় তারা থাকেনও না। কিন্তু হ্যাঁ, এরকম ওপা ওমা দাগটার যে কনসেপ্টটা নেদারল্যান্ডসে আছে আমার বেশ ভালো লাগে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। যাক, দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো পার্কটা একটা রাউন্ড হেঁটে হেঁটে করে নিলাম। এই যে দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে অ্যানিমাল ফার্মটা, অ্যানিমালসগুলো সব বসে আছে, আর এই সাইডটা প্লেগ্রাউন্ডটা। আশা করি ভিডিওতে ঠিক বুঝাতে পারলাম কিরকম এই জায়গাটা। এবারে আমি বেরিয়ে যাব আমরা সাইকেল নিয়ে। ওই যে দেখুন, আমার সামনে আর একটা মাদার বাকফিটস নিয়ে বেরিয়ে গেল, কি সুন্দর। এবার আমিও চেষ্টা করব একটু একটা ভিডিও তুলতে, বাকফিটস চালাচ্ছি সেইটা একটা ভিডিও। জানেন, যখন অ্যানিমাল ফার্মে আসছিলাম, দ্যাট ওয়াজ ফার্স্ট টাইম বাচ্চাদের দুজনকে নিয়ে কার্গো বাইক চালাচ্ছি। তার জন্য অনেকটা কনফিডেন্স পাইনি যে ক্যামেরাটা বের করে একটা ভিডিও তুলবো, সেইটার কনফিডেন্স। কিন্তু একটা ট্রিপ অনেকটা কনফিডেন্স এসে গেছে, আর এখন আমার একটু ক্যামেরা নিয়ে একটা ভিডিও তুলতে কোনো ভয় লাগছে না। অনেকটাই শিখে নিলাম এই বাকফিটসটা কেমন করে চালাতে হবে। এরপরে যতবার বেরাবো ওদেরকে নিয়ে, আস্তে আস্তে আরও হাতটা খুলে যাবে আর একদম নর্মাল সাইকেলের মতোই হয়ে যাবে। আজকে তাহলে আমি এই ব্লগটা এখানেই রাখছি। আবার খুব শিগগিরই দেখা হবে আপনাদের সাথে আর একটা ব্লগে। আর ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো কথা চিন্তা করবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ইচ্ছা হয়, আমার চ্যানেলটা খুবই নতুন, একটা সাবস্ক্রিপশন নিতে পারেন। ওকে, সি ইউ সুন, বাই।